ওয়াসাল্লাম। আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে ফিলিস্তিনে তোমারি রহম, আসবে কবে মায়ানমারি তোমারি রহম। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল। দয়াময় হো, আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আসবে কবে ফিলিস্তিনে তোমারি রহম, আসবে কবে কাশ্মীরেতে তোমারি রহম। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহির বুলেটে তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় হো, আর কত কাল দিব আমরা এমনি জীবন, আসবে কবে ফিলিস্তিনে তোমারি রহম, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, তাহার বুকে সাগর সমূহ বইছে হাহাকার। দয়াময় হো, মাজলুম হয়ে আর কত কাল, মাজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন, আসবে কবে ফিলিস্তিনে তোমারি শাসন, আসবে কবে কাশ্মীরেতে তোমারি শাসন, আসবে কবে বসনিয়াতে তোমারি শাসন, আসবে কবে চেচনিয়াতে তোমারি শাসন, আসবে কবে মায়ানমারে তোমারি শাসন, আসবে কবে বাংলাদেশে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমার। এই সূরাটার থেকে আমাদের শিক্ষা কি? আলহামদুলিল্লাহ, কাফির মুশরিকরা গোটা পৃথিবীতে ষড়যন্ত্র করবে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালা কোরআন ওয়ালাদেরকে বিজয় দান করবেন। তার বাস্তব প্রমাণ কিছুদিনের ভিতরেই দেখতে পাবেন। ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে চলে এসেছে। আরেকটু জোরে বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে আপনাদের অন্তরে ঈমান মজবুত থাকে, জবান খুলে বলেন, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না?
ইমাম মাহাদি আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। আমার বাংলাদেশের একজন প্রখ্যাত মুফতি, গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম যাকে চেনেন, মুফতি কাজী ইব্রাহিম, তিনি অলরেডি বলে দিয়েছেন যে ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে। কথা বুঝেন নাই? উনি হাদিস নিয়ে এত গবেষণা করেন। তো ইমাম মাহাদি ঈসা পয়গম্বর কিন্তু আসার উপযুক্ত সময় হয়ে গেছে। গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কারণ আমি যখন কাবা ঘর তাওয়াফ করতেছিলাম, হাদিসের মধ্যে আসছে কেউ যদি তিনটা জিনিসের দিকে তাকায়, যত তাকাবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। আরেকটু জোরে বলেন। নাম্বার 1, এক নাম্বার, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনের আয়াত অক্ষরগুলোর দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 2, আপনার মা বাবা এখনো বেঁচে আছে, আপনার মা বাবার দিকে যতক্ষণ পর্যন্ত নেক নজরে তাকাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবে। নাম্বার 3, যারা হজে গিয়েছেন, কাবা ঘর সচক্ষে দেখতে পেয়েছে, কাবা ঘরের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওই কাবা ঘরের গিলাফের মধ্যে সবথেকে বেশি 2টি দোয়া লেখা আছে। একটা আছে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা দোয়া বেশি বেশি করে লেখা আছে, কাবার গিলাফের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট করে লেখা আছে। সেই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা পারেন আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ সহিহ হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এই দোয়াটা পাঠ করে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, আর এই দোয়ার আমলটা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দোয়াটা একটু শিখে নেন, সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন আল্লাহু আকবার। আমি যখন প্রথম কাবা ঘর দেখলাম, আমার চোখের মধ্যে পানি ধরে রাখতে পারিনি। কারণ আমি লক্ষ্য করে দেখি আমার অজান্তেই আমার ওই যে এহরামের কাপড় চোখের পানি দিয়ে ভেজে গেছে। কারণ কেউ যদি কাবা ঘরের দিকে তাকায় কিছু দোয়া করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার মনের অনেক চাওয়াকে কবুল করে নেন। কেউ যদি কাবার গিলাফ ধরে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। তো আমি এরকম করে কাবার গিলাফ যখন ধরেছি, আল্লাহর কাছে চাচ্ছি, তো এমত অবস্থায় দেখি আমার ডানে বামে সামনে পিছনে হাজার হাজার মানুষ, মুসলমানের, আফ্রিকান মুসলমান, ইন্দোনেশিয়ান মুসলমান, কুয়েতের মুসলমান, বিভিন্ন দেশের মুসলমানেরা সেখানে কাবা ঘর তাওয়াফ করতে যায়, উমরা করতে যায়, হজ করতে যায়। তো তারা যখন কাবার গিলাফটা ধরেছে, তারা শুধু একটা ভাষা বারবার জবান খুলে বলতেছে, যে ভাষাটা শুনে আমি আমার চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই। সবাই চোখের পানি ছেড়ে দিয়ে ফুপায়া ফুপায়া কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিন ফিলিস্তিন বলে চিল্লাচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার প্রিয় ভাইরা, ফিলিস্তিন তো সেই একটা মসজিদ রয়েছে, যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল, যেই মসজিদের নাম হলো আল আকসা মসজিদ, যেই মসজিদে আপনার আমার নবী ইমামতি করেছেন, যেই মসজিদ হযরতে সুলাইমান পয়গম্বর তৈরি করেছেন, যেই মসজিদের পাশে হযরতে ইব্রাহিম পয়গম্বর শুয়ে আছেন, যেই মসজিদ থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে মুআল্লা পর্যন্ত দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো সেই মসজিদ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না?
সম্মানিত ভাইরা আমার, আমরা শুধু ফজিলতের ওয়াজ শুনি, ভাই ফজিলতের ওয়াজ তো শুনি, কিন্তু গোটা পৃথিবীর মুসলমানদের প্রেক্ষাপটগুলো কি এগুলো একটু আমাদের জানা দরকার। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন হচ্ছে পরস্পর ভাই ভাই। মুসলমানেরা, ভারতের মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা ভাই ভাই, ইন্দোনেশিয়ার মুসলমান তারা আমাদের ভাই, ফিলিস্তিনের মুসলমান তারা আমাদের ভাই, বসনিয়া চেচনিয়ার মুসলমান তারা আমাদের ভাই। আমাদের মাঝে কোনো বিরোধ নাই, আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা থাকবে। আজকে গোটা পৃথিবী মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে, বেইজ্জতি হচ্ছে, অপমানিত হচ্ছে। আজকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে কোন ভাষা করে রাখা হয়েছে? কারণ একটাই, এক মুসলমান আর এক মুসলমানকে সহ্য করতে পারে না। অন্যান্য ধর্ম অবলম্বীদের ভিতরে দেখবেন তাদের ভিতরে ঐক্যবদ্ধতা আছে, কিন্তু আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। আজকে আমাদের ভিতরে মাযহাব নিয়ে টানাটানি, আজকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মাঝে শুধু গন্ডগোল। আমার ভাইয়েরা, ইসলাম আমার একার না সবার? জোরে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একার না সবার? সবার। অথচ নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের ব্যাপারে এ ব্যাপারে কোনো বক্তব্য হয় না, ইমানি জজবা নেই, সাহস নাই। আরে ভাই, মৃত্যু তো হবেই। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো আল্লাহর জমিনে 1 ঘন্টা বাঁচতে চাই। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ মুসলমানরা এক সময় অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী রাষ্ট্রনায়ক ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে অবশ্যই অবশ্যই আপনার প্রতি নির্যাতন, জুলুম, অত্যাচার নেমে আসবে। কারণ আপনার আমার নবী 1 বছর নয়, 2 বছর নয়, 3টা বছর পর্যন্ত জেলের মধ্যে আটকায় রেখেছিল। আমি যখন উহুদের ময়দানে গেলাম, উহুদের ময়দানে দেখি 72 জন তরুতাজা সাহাবী সেখানে শুয়ে আছেন। যেখানে শুয়ে আছেন বিশ্ব নবীজির চাচা হযরতে আমির হামজা। হযরতে আমির হামজা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শুয়ে আছেন। ওখানে যাওয়ার পরে মনে হলো এমন একটা গন্ধ আমার নাকের মধ্যে চলে আসলো। আমার মনে হলো তারা মরে নাই, তারা এখনো জীবিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে স্লোগান দিয়ে যাদের মৃত্যু হয় তারা তো মরে না। আল্লাহ পাক বলেন তারা মরার পরেও জীবিত থেকে যায়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তা আমাদের বাংলাদেশের মুসলমানেরা দেখবেন মাঝে মাঝে ইউটিউবে দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু সাড়া দেয়। সাড়া দিলে কি হয়, যিনি বক্তব্য তার একটু বক্তব্য দিতে সহজ হয় এবং বোঝা যায় যে তারা আপনাদের ঘুমাচ্ছেন না, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। আর ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে যত স্লোগান দিবেন, জবান খুলে বলেন, তত খুশি হবে কে? আরো জোরে বলেন কে? এখন যদি প্রশ্ন করেন হুজুর আপনি ওয়াজ করতে আসেন, আপনি করেন, অথচ আল্লাহ পাক শুধু আমাকে বলেনি, আল্লাহ পাক বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের স্লোগান দিতে হবে। ঘোষণা কার? জোরে বলেন কার? তাহলে একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বলেন তো সূরাটার নাম কেন সূরাতুল? সূরাটার নাম কি? সূরাতুল ফিল। মোট আয়াত কত? মোট আয়াত 5টি। রুকু সংখ্যা? সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। 2 নম্বর আয়াতে কারিমা পড়তেছিলাম, আল্লাহ পাক বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যিনি প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যে পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, 2 পায়ের মধ্যে ছিল 2টা কঙ্কর। আল্লাহ তাআলা বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল,
ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল দুইটা কঙ্কর। এই কঙ্কর গুলো দিয়ে যখন তাদের উপর নিক্ষেপ করা শুরু করলো, আল্লাহ তাআলা এক পর্যায়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ পাক বলেন ফাজা আলাহুম কাআসুফিম মাআকুল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভক্ষিত শস্য পাতার ন্যায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই লম্বা একটা সূরা, ছোট্ট একটা সূরা, মাত্র 5টা আয়াত। আপনাদের কাছ থেকে জানতে চাই, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহর ঘর কাবা ঘরকে রক্ষা করেছিল, জবান খুলে বলেন তো সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অতএব টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কোরআনকে মেনে নেবে, কোরআনের পক্ষে স্লোগান দিবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই। আজ না হয় কাল, টুডে টুমরো, যারাই ইসলামের পক্ষে স্লোগান দিবে, তাদেরকেই আল্লাহ পাক বিজয় দান করবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ফিল। বলেন কি নাম? যদি জানা থাকে জবান খুলে বলেন তো ফিল অর্থ কি? হাতি। মাশাআল্লাহ। ফিল অর্থ কি? হাতি। অনেক জায়গায় ফিল অর্থ কি শ্রোতারা বলতেই পারেন, আপনারা তো বলতে পারতেছেন। অর্থাৎ বুঝা গেল এই এলাকায় কোরআনের কথা সবাই জানে, কোরআন নিয়ে সবাই চিন্তা গবেষণা করে। বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন। আচ্ছা বলেন, হাতি ছোট না বড়? কত বড়? অনেক বড়। মাশাআল্লাহ। যাক, তারপরে তো বলছে অনেক বড়। হাতি অনেক বড়। আপনাদের এলাকায় কি হাতি আছে? এটা হানা বলেন, আছে? নাই? হাতি কি জীবনে কোনোদিন দেখেন নাই? দেখেছেন তো? আচ্ছা, কিছুদিন আগে দেখি আমার গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তো আমি নিচু পাশে হয়ে মোবাইলটা দেখতেছি, তো দেখি হঠাৎ করে গাড়িটা ব্রেক দিল। আমি বললাম, গাড়ি ব্রেক দিলেন কেন? বলছে হুজুর সামনে হাতি। আমি বললাম কি ব্যাপার, জঙ্গল নাই, কিছু নেই, সামনে হাতি আসলো কোথা থেকে? সত্যি তাকায় দেখি সামনে একটা হাতি, হাতির উপরে একজন বসে আছে। মানে মাঝে মাঝে গ্রাম অঞ্চলে গিয়ে গাড়ি ব্রেক দেয়, রাস্তায় গাড়ি ব্রেক দেয়, গ্রামে গ্রামে গিয়ে চাঁদা কালেকশন করে হাতিকে দিয়ে। হাতিকে ওনাদের আয়ত্তে নিয়ে আসছে। তো হাতি দেখি সুর বাড়ায় দিছে। তো আমি ড্রাইভারকে বললাম 50 টাকা দাও। তো অন্যান্যরা 10 টাকা দিচ্ছে, নিচ্ছে, আর আমার ড্রাইভার 50 টাকা দেয়। হাতিকে কি যে ইশারা করলো, দেখে 50 টাকা নেয় না। কথা বোঝেন নাই মনে হয়? 50 টাকা দিচ্ছে, নেয় না। তা আমি বললাম ঠিক আছে 100 টাকা দাও। 100 টাকা বের করে দিল, 100 টাকাও নেয় না। হাতির উপরে যে লোকটা বসে আছে কি যে ইশারা করে, হাতি বোঝে। এরপরে আমি কি করলাম, একটা 200 টাকার নোট বের করে দিলাম। তা 200 টাকার নোট বের করে দেওয়ার পরে দেখি হাতি তাও নেয় না, মনে মনে বলতেছে হায় রে, গাড়ির উপরে হুজুর আছে, বক্তা মানুষ, না জানি তো একটা 500 টাকার নোট দিবে, ওদের চিন্তা ভাবনা আর কি। তো 200 টাকার নোট দিচ্ছি, নেয় না। পরে গাড়ি থেকে বের হয়ে বললাম, কি খবর, নিচ্ছ না কেন? তখন দেখি হাতিকে একটু ইশারা করলো, মানে কি যে একটু নাড়লো না কি করলো, টোকাইলো। হাতি দিকে সুর বাড়ায় দিয়ে 200 টাকার নোটটা নিয়ে নিল। হাতি পর্যন্ত মানুষের কথা শোনে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। হাতি পর্যন্ত মানুষের আয়াতে চলে আসে। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুল ফিল, হাতিওয়ালা সূরা, হাতি মার্কা সূরা। পবিত্র কোরআনুল কারীমে শুধু হাতির নামে সূরা নয়, আমার দিকে তাকান, পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য প্রাণীর নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের আলোচনায় আমি আপনাদের সামনে কিছু পয়েন্টের কথা বলবো। বিশেষ করে যেহেতু এই মাহফিলটির জন্য যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে সময় দেয়, অর্থ ব্যয় করে, সেই সমস্ত যুবকদের প্রতি আমার একটা আহ্বান থাকবে। আমার দিকে তাকান। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। খুব মনোযোগ। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা,
জীবিত থাকাকালীন 7টা কি কি, মৃত্যুর পরে 7টা কি কি, আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব। পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছেন, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। একটু জবান খুলে বলেন তো, আল্লাহ তাআলা কয় প্রকার নারীকে ভালোবাসেন? আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। এবং তিরমিজি শরীফ থেকে একটা ছোট্ট হাদিস বলবো, আল্লাহ তাআলা নিজ হাতে 6 প্রকার নারীকে জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। বলেন তো কয় প্রকার নারী জাহান্নামে যাবে? কয় প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। অনেকেই বলে আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার আর কোনো দায়িত্ব নাই, আমার কোনো কর্তব্য নাই। না না, আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার মা বাবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। জীবিত থাকাকালীন 7টি, মৃত্যুর পরে 7টি। এই 7 7 14টি দায়িত্ব কর্তব্য কি কি আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব। সবাই বলেন না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ। তবে তার আগে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরাটার নাম হলো সূরাতুল ফিল। ফিল অর্থ হলো হাতি। শুধু হাতির নামে সূরা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য প্রাণীর নামে সূরা নাজিল করেছেন। যেমন কৃষকদের কমন প্রাণী নাম হলো গাভী। কি নাম? গাভী। আল্লাহ পাক গাভীর নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল বাকারা। কি নাম? আরেকটু জোরে বলেন। সূরাতুল বাকারা। বাকারা অর্থ হচ্ছে গাভী। এবার একটু গাঙ্গিয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার ভাইয়েরা, ভারতের মুসলমানেরা, আল্লাহর দেওয়া জবান খুলে একটু আওয়াজ দিয়া বলেন তো, আপনাদের এলাকায় ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি এগুলো আছে না নাই? আরো জোরে বলেন। ছাগল, মুরগি, হাঁস ইত্যাদি এগুলোর নামেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনআম। বলেন তো কি বললাম? সূরা আনআম। শুধু হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি এগুলোর নামে নয়, আমার প্রিয় ভাইয়েরা, পিঁপড়ার নামেও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা নামল। জোরে বলেন কি নাম? নামল। নামল অর্থ হচ্ছে পিঁপড়া। একটু জোরে বলেন, নামল অর্থ কি? পিঁপড়া, পিপিলিকা। শুধু পিপিলিকার নামে নয়, বলেন তো আপনাদের এলাকায় মৌমাছি আছে না না? দেখবেন মৌমাছির ভিতরে ঐক্যবদ্ধতা আছে, যেই ঐক্যবদ্ধতা আমাদের মুসলমানদের ভিতরে নাই। কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটি সূরা নাজিল করেছেন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা নাহল। নাহল অর্থ হচ্ছে মৌমাছি। শুধু মৌমাছি নয়, আল্লাহ পাক মাকড়সার নামেও সূরা নাজিল করেছেন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। বলেন তো কি নাম? সূরা আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। তবে দেখেন, কাফের মুশরিকরা যুগে যুগে ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক কত সুন্দর কৌশল অবলম্বন করে, তার বাস্তব প্রমাণ। আমি যখন মদিনা থেকে মক্কায় গেলাম, মক্কায় যাওয়ার পরে একদম কাবা ঘরের পাশেই হলো বিশ্ব নবীজির ঘর, বিশ্ব নবীজির বাড়ি। বলেন আল্লাহু আকবার। বর্তমান সৌদি সরকার নবীজির বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন, তাই না? বর্তমান সৌদি সরকার নবীজির বাড়ি থেকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন। আর নবীজির বাড়ির পাশেই হলো জমজম কূপ। দেখবেন নবীজির ঘরের সাথে, বাড়ির সাথে ঘিরে দেওয়া আছে জমজম কূপ। আর এই জমজম কূপের একদম কাছাকাছি হলো মিস্টার আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িকে বর্তমান সৌদি সরকার হাম্মামখানা, বাথরুম বানায় দিয়েছে, শত শত বাথরুম। হাজী সাহেবরা মক্কা মদিনায় যায়, উটের গোশত দিয়ে খাওয়া দাওয়া করে, আর আচ্ছা মতো পাইকারি দরে ওখানে গিয়া ডেলিভারি দেয়। কথা বোঝেন নাই মনে হয়? ইচ্ছা মতো আবু জেহেলের বাড়িতে গিয়ে বাথরুম সারে, ফ্রেশ হয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসে গেল, হাবিবুল্লাহ বন্ধু,
তোমাকে হিজরত করে মদিনায় যেতে হবে। নবীজি কাবা ঘরের চত্বরে তাওয়াফ করার পরে বারবার কাবার দিকে তাকায় আর বলে, ও কাবার লোকেরা, আমার বারবার মনে মনে ইচ্ছা হচ্ছিল কাবার পাশে থাকবো, কিন্তু তোরা আমাকে থাকতে দিলি না। আল্লাহর নবী বারবার কাবার দিকে তাকায়, আফসোস করে করে তিনি চলে গেলেন কাবা ঘরের বাহিরে। একদম জমজম টাওয়ারটা যেখানে দেখতে পাবেন, জমজম টাওয়ার, ঘড়ি টাওয়ার, ক্লক টাওয়ার যেটাকে বলা হয়, ক্লক টাওয়ারের একদম কাছাকাছি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বর্তমান সৌদি সরকার সেই বাড়িটাকে মসজিদ বানায়া দিয়েছেন, তার উপরে আবার আবাসিক হোস্টেল রয়েছে। সেই মসজিদে আল্লাহ পাক নামাজ পড়ার তৌফিক দান করেছেন। কাবার ইমাম নামাজ পড়ান, ওই জামাতে একসাথে এখানেও নামাজ আদায় করেন। নবীজি হযরত আবু বকরের বাড়ির দরজায় এসে নক করেছে, হযরত আবু বকর দরজা খুলে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি তোমাকে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে বলেছেন আবু বকর যে কোনো মুহূর্তে মদিনায় হিজরত করে যাওয়া লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে আর পিঠ লাগাই নাই। আমি ওই দিন থেকে দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, আমার নবী কখন এসে ডাকবে, আর যদি দরজা খুলতে দেরি হয় নবীজি কষ্ট পেয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর বিশ্ব নবীজিকে কতটা বেশি ভালোবেসেছে। শুধু হযরত আবু বকর নয়, এই মাসটার নাম হলো রজব মাস। জবান খুলে বলেন তো, এই মাসটার নাম কি মাস? রজব মাস। এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই রজব মাস আসলেই নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। বলেন না আল্লাহু আকবার। আমরাও দোয়া করি, আল্লাহ পবিত্র রজব শাবান মাস পেরিয়ে রমাদান মাস পর্যন্ত আমাদের সকলের নেক হায়াত বাড়িয়ে দাও। একটু জোরে বলবেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। সামনে এই তো আর দুই একদিন পরেই শাবান মাস। জোরে বলেন কি মাস? শাবান মাস। বলেন তো শাবান মাসের পরে কি মাস? রমাদান মাস। বছরের শ্রেষ্ঠ মাস বলা হয় কোন মাসকে? রমাদান মাসকে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যেহেতু রজব মাস এখনো আছে, আর এই মাসের শিক্ষা কি? এই মাসে আল্লাহ পাক তার হাবিবকে কাছে নিয়ে গেলেন। এমনকি আপনার ভারতে যত ডাক্তার আছে যারা ওপেন হার্ট সার্জারি করে, খুব মনোযোগ, যারা ওপেন হার্ট সার্জারি করে, শুধু ভারতের মধ্যে নয়, বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে যত ডাক্তার আছে যারা ওপেন হার্ট সার্জারি করে, এই ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করা শিখেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে হাতিমে কাবার মধ্যে ওপেন হার্ট সার্জারি করেছিল। এরপর নবীজিকে আল্লাহ পাক লাতার কাবুন্না তবাকান আন তবাক, সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ পাক তার নবীকে নিয়ে গেছে। সর্বপ্রথম নবীজিকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল হাতিমে কাবার মধ্যে। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। দুইবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল আপনার আমার নবীকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো কয়বার? জোরে বলেন কয়বার? একবার শিশুকালে, আর একবার নবীজিকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, ঊর্ধ্বগমন। মেরাজ অর্থ কি? ঊর্ধ্বগমন। আল্লাহর নবীজি মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। আল্লাহ পাক তার হাবিবকে কতটা ভালোবাসে আমার প্রিয় ভাইরা, আজকের আলোচনার থেকে একটু জানার চেষ্টা করব। যে কথাটি বলতেছিলাম, নবীজি হযরতে আবু বকরকে নিয়ে রওনা করলেন মদিনার পথে। যেই রোডটা দিয়ে রওনা করেছিল, বর্তমান ওই রোডটার নাম দিয়েছেন সৌদি সরকার হিজরা রোড। জোরে বলেন কি রোড? হিজরা রোড। বর্তমান ওই রোডটার নামে দেওয়া আছে হিজরা রোড, কারণ হিজরতের রাতে নবীজি হযরত আবু বকরকে নিয়ে ওই রাস্তা দিয়ে রওনা করেছেন। কবুতর চত্বরের পাশে, কবুতর চত্বরের একদম কাছাকাছি, প্লিজ কাম টু মাই পয়েন্ট, আমার দিকে তাকান। কবুতর চত্বর থেকে একদম কাছাকাছি, মাত্র 2 থেকে 250 গজ দূরে হবে, একদম কাছে একটা মসজিদ রয়েছে, যেই মসজিদটার নাম হলো হিজরা মসজিদ। আল্লাহর নবী ওই মসজিদের সর্বশেষ 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন জাবালে সুরে।
জাবালে সুরের মধ্যে গিয়ে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন সেখানে অবস্থান করলেন। জবান খুলে বলেন তো কার হুকুমে? 3 দিন সেখানে থাকলেন। আবু বকর এবং বিশ্ব নবীজি ওই গর্তের ভিতরে লুকিয়ে আছেন। এমনকি ওই গর্তের উপরে আল্লাহু আকবার মাকড়সার জাল পেতে দিয়েছে। কবুতরগুলো ডিম দিয়া ডিম তা দিচ্ছে, যেন কাফের মুশরিকরা বুঝতে না পারে যে এর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কারণ কাফের মুশরিকরা যুগে যুগের ষড়যন্ত্র করেছে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে বিশ্ব নবীজিকে সেখানে হেফাজত করেছেন। আর একটু জোরে বলেন। নবীজি সেখান থেকে হযরতে আবু বকরকে নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে কুবা নামক একটা স্থানে গেলেন। যাওয়ার পরে সর্বপ্রথম নবীজি একটা মসজিদ তৈরি করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ে, একটা উমরা হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মসজিদে কুবা থেকে আমার যে আলোচনার পয়েন্ট, খুব মনোযোগ, মসজিদে কুবা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে বনু সালেম নামে একটু জায়গা আছে। ওই জায়গায় গেলেন, জোহরের আজান হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম সেখানে জুমার নামাজ আদায় করলেন। কিসের নামাজ? জোরে বলেন, কিসের নামাজ? জুমার নামাজ আদায় করলেন। আর ওই জুমার নামাজের মধ্যে নবীজি আখিরাত সম্পর্কে বক্তব্য দিলেন, রিসালাত সম্পর্কে বক্তব্য দিলেন, তাকওয়া সম্পর্কে বক্তব্য দিলেন। কিন্তু মক্কার কাফির মুশরিকরা নবীজিকে এত বেশি কষ্ট দিয়েছেন তায়েফের ময়দানে, এই ব্যাপারে নবীজি কোনো অভিযোগ দায়ের করে নাই। এই ব্যাপারে নবীজি কিছুই বলেন নাই। আল্লাহ পাক বিশ্ব নবীজির আচরণে খুশি হয়ে নবীজির ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বাবা, আর একটু কথা বলা যাবে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, আমরা স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। দেখবেন ওই নেতার চরিত্র ভালো না খারাপ, এটা আপনি জানার পরেও কিন্তু আপনি স্লোগান দেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ রাতের বেলা দেখবেন ওই নেতা 2 বোতল খায়া গাছের ধাক্কা দিয়ে কয় মা সাইড দাও। কথা বোঝেন নাই মনে হয়। আর একটু জোরে বলেন। যদি ফুলের মতো পবিত্র স্লোগান দিতেই হয়, তাহলে বলবেন বিশ্ব নবীর চরিত্র। একটু জোরে বলেন, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। কারণ কোন নবীর ব্যাপারে, কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দেয় নাই, কোরআনের আয়াত নাযিল করেনি, শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী ছাড়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? শুনেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বীদের মাঝে আপনাকে আমাকে পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আদম পয়গম্বর, ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর তাদের উম্মত হিসেবে পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, যেই নবী জান্নাত উদ্বোধন না করা পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার বক্তব্য হলো বিশ্ব নবীজি প্রথম জুমার নামাজ আদায় করলেন, খুতবা দিলেন, জুমার নামাজ পড়ালেন, আখিরাত সম্পর্কে বক্তব্য দিলেন, রিসালাত সম্পর্কে বক্তব্য দিলেন, তাকওয়া সম্পর্কে বক্তব্য দিলেন। কিন্তু নবীজিকে যারা কষ্ট দিয়েছে এই ব্যাপারে নবীজি কোনো বক্তব্য দেয় নাই, কোনো অভিযোগ দায়ের করে নাই। আর আজকে আমাদের মাঝে দেখবেন একজন আরেকজনকে সহ্য করতে পারি না। কেউ যদি কাউকে আঘাত করে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা তাকে ছাড় দেই না। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ নবীজি হচ্ছে আমাদের মডেল, নবীজি হচ্ছে আমাদের আদর্শ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। ওই নবী হচ্ছে আমাদের মডেল। ও উত্তর 24 পরগনার যুবকের একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেসি, নেইমার, সাকিব খান, শাহরুখ খান তারা কখনো আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ওই নবী জুমার নামাজ শেষ করে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে নবী, এই ছেলে বারবার ডিস্টার্ব করতেছে, এই ছেলে দুটো একটু আলাদাভাবে বসায় দেন দেখি, একটু আলাদাভাবে বসায় দেন, ঝগড়া করতেছে, মারামারি করতেছে। জি জি জি, ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি মন খারাপ? তাহলে একটু জবান খুলে বলেন তো, আপনাদের মনে আছে কিনা সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? মাশাআল্লাহ। জীবিত থাকাকালীন কয়টি? মৃত্যুর পরে? আচ্ছা, বলেন তো কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? 6। মনে আছে তো? আলোচনা হবে তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন হাত তুলে দেখান। একজনও হাত তোলেন, সবাই বুঝেছে বড় চালাক হয়েছেন আপনারা। গতবার তো 2-1জন ভুল করেছিল, তো এবার দেখি তাও ভুল করেনি, এবার চালাক হয়ে গেছে, মনোযোগ দিয়ে শুনতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আসলে কোরআন শুনলে ঈমান বাড়ে। জোরে বলেন, কোরআন শুনলে কি বাড়ে? ঘোষণা কার? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহ আপনাদের সকলকে জীবনের গুনাহখাতাগুলো মাফ করে নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ জীবনে একটি বারের জন্য হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আমরা যারা গিয়েছি আল্লাহ তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনাদের কি মনে আছে? বলেন তো, সূরাটার নাম জানো কি? সূরাতুল ফিল। মনে আছে তো? তাহলে দেখেন, পিঁপড়ার নামে সূরা, মৌমাছির নামে সূরা, গাভীর নামে সূরা। এমনকি আমরা যে মুমিন, ইমানদার মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। যারা কাফির, কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। বলেন তো কি নাম? সূরাতুল কাফিরুন। যারা মুনাফিক, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীতে বর্তমান মুসলমানের সংখ্যা, মুসলমানদের ভিতরে অনেক মুনাফিক বেড়ে গেছে। কথা বলেন। কিছু কিছু লোক দেখবেন সামনে পিছনে পরনিন্দা করে গীবত করবে, সামনে এসে বলবে মারহাবা, আর যখন আপনি সামন থেকে চলে যাবেন তখন বলবে যা বাবা। কথা বোঝেন নাই? পরনিন্দা করে গীবত করবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওই ব্যক্তির ভাগ্য খুবই খারাপ, সর্বনাশ, সর্বনাশ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যে ব্যক্তি মানুষের সামনে পেছনে পরনিন্দা করে গীবত করে। জবান খুলে বলেন তো, মুনাফিকের সংখ্যা বর্তমান ভারতে, বাংলাদেশে কম না বেশি? আরো জোরে বলেন। দেখবেন আপনি নামাজ পড়বে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়িও আছে, কিন্তু এই লোকটা পাক্কা মুনাফিক। ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে। বিশেষ করে আলেমদের ভিতরেও কিছু আলেম আছে যারা আলেম নামের জালেম মুনাফিক। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যা বলবেন সামনে বলবেন, সবার সামনে বলবেন না। যদি কোনো দোষ থাকে মানুষ মাত্রায় ভুল হবে, যদি কোনো ভুল হয় গোপনে গিয়া হিকমতের সাথে তাকে বলবেন, শায়েখ এটা কি ঠিক আছে? যদি ভুল হয় শায়েখ বলবে না, এটা তো আসলেই ঠিক হয় নাই। প্রকাশ্যে সবার সামনে বলা যাবে না। আবার যখন আপনার সামনে থেকে চলে যাবে গোপনে গিয়ে, ওই লোকটার ব্যাপারে কোনো বদনাম করা যাবে না, মুনাফিকি করা যাবে না। মুনাফিকদেরকে, মুনাফিকরা কাফেরদের থেকেও বড় নিকৃষ্ট। কথা বলেন, কথা ঠিক কিনা? কাফেরদের থেকেও নিকৃষ্ট মুনাফিক। কারণ কাফের দেখলে বোঝা যায় এই লোকটা ইসলামের বাহিরে। কিন্তু মুনাফিক আপনার সাথে ঘুরবে, আপনার সাথে বেড়াবে, আপনার সাথে চা খাবে, আপনার সাথে একই টেবিলে খানা খাবে, আপনাকে মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার কথাগুলো বের করে নেবে, আর এক জায়গায় গিয়ে আপনার বদনাম করবে।
কথা কয় না, কথা কয় না। এইরকম লোকের সংখ্যা মনে হয় গাগনিয়াতে নাই, হ্যাঁ, উত্তর 24 পরগনায় নাই, ভারতে নাই, একটু কোন জায়গায় কম, কোন জায়গায়। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। এই আমিন বলবেন না, একটু জোরে বলেন না আমিন। কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক, আর অন্যদিকে যাব না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মাশাআল্লাহ, এই তো এই যুবকরা এতক্ষণ কই ছিল রে? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলাম তারা, শুনেন খুব মনোযোগ। আল্লাহ বলেন আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি? আসলে তো রাসূল দেখে নাই। রাসূল জন্ম হওয়ার 50 দিন আগে এই ঘটনা ঘটেছে। কয়দিন আগে? 50 দিন আগে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাটা কি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বললেন আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেননি? রাসূল তো আসলেই দেখেনি, কারণ রাসূল জন্মের 50 দিন আগে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটা কি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার প্রিয় ভাইরা আমার দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে যে ঘটনাটি ঘটেছিল, ইয়ামেন দেশের বাদশা নাম হলো বাদশা আবরাহা। জবান খুলে বলেন তো কি নাম? বাদশা আবরাহা। তিনি দেখতেছে গোটা পৃথিবীর মানুষগুলো কাবার কাছে আসে, কাবা ঘর তাওয়াফ করে, দোয়া করে, এরপরে সেখান থেকে চলে যায়। আমি যদি অনুরূপ একটা কাবা তৈরি করতে পারি, তাহলে গোটা পৃথিবীর মানুষগুলো আমার তৈরি করা কাবায় আসবে, তাওয়াফ করবে, দোয়া করবে, দানও করবে, আমার সুনাম খ্যাতি অর্জন হবে। তিনি কি করলেন? নকল একটা কাবা তৈরি করলেন, যেই কাবাটার নাম দিলেন কুলাইস। জোরে বলেন কি নাম? কুলাইস। নকল কাবা তৈরি করলো। নকল কাবা তৈরি করার পরে নকল কাবার নাম দিলেন কুলাইস। খুব মনোযোগ। আপনারা দেখেছেন যারা হজে গিয়েছেন, মক্কাতে কাবা ঘর যেমন, ঠিক অনুরূপ একটা কাবা তৈরি করলো, উপাসনালয় তৈরি করলো, যেন গোটা পৃথিবীর মানুষগুলো সেখানে আসে, তাওয়াফ করে। ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান মনে মনে চিন্তা করলো, তুমি নকল কাবা তৈরি করেছো, শয়তানি করবা, বাটপাড়ি করবা, তোমাকে শয়তানি করতে দেব না। মাঝে মাঝে কিছু যুবক দেখবেন, ঈমান দীপ্ত যুবক, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য সব সময় জীবন দিতে প্রস্তুত। কারণ এই যে দেখেন, গাঙ্গিয়ার যুবকেরা ইচ্ছা করলে তারা গানের প্যান্ডেলের আয়োজন করতে পারত, যাত্রার প্যান্ডেলের আয়োজন করতে পারত, কিন্তু তারা এটা না করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সমস্ত যুবকদেরকে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান মনে মনে চিন্তা করল, নকল কাবা তৈরি করেছে, এই নকল কাবাতে আমরা উদ্বোধন করতে দেব না। বাদশা আবরাহা উদ্বোধন করার আগে আমরাই উদ্বোধন করব। তারা কিভাবে উদ্বোধন করলো শুনলে আশ্চর্য হবেন। ইয়ামেন দেশের কিছু দুষ্ট পোলাপান রাতের বেলা ওই নকল কাবা কুলাইসের ভিতরে প্রবেশ করে জায়গায় জায়গায় পায়খানা প্রসাব করে দিয়ে উদ্বোধন করে দিচ্ছে। পায়খানা প্রসাব করে দিয়েছে। আমার বাংলাদেশে দেখবেন এরকম কিছু ওই বাদশা আবরাহার মতো কিছু ভণ্ড আছে। আপনাদের ভারতেও কিছু কিছু জায়গায় আছে, সব জায়গায় নাই, যারা এইরকম ভান্ডামি করার জন্য। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই দিকে তো একটা গাড়ি যাচ্ছে, এত ভয় পান কেন? ভয় পান কেন? ভয় পাইয়েন না তো ভাই। আর ভাই মৃত্যু তো হবেই। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর যেভাবে ভূমিকম্পের হার বেড়ে গেছে, ভূমিকম্প বারবার হচ্ছে, বেশি বেশি হচ্ছে, আল্লাহ পাক রেড সিগন্যাল দিচ্ছে, হলুদ কার্ড দেখাচ্ছে। যেদিন লাল কার্ড দেখাবে দুনিয়া শেষ।
কথা বোঝেন নাই মনে হয়। এই যে করোনা ভাইরাস হয়ে গেল, পাপের সংখ্যা অনেক বেড়ে গেছে। আজকে সমাজের ভিতরে দেখবেন যুবকেরা, যে সমস্ত যুবকেরা ইসলামের পথে থাকা দরকার, ওই সমস্ত যুবকেরা যুবক বয়সে ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, গাঁজা খাচ্ছে। কথা কন না কেন? মদের সাথে জড়িত, বিড়ি সিগারেটের সাথে জড়িত, মোবাইল ছাড়া চলে না, রাত 12টার পর সেটিং করে, ওগো কেমন আছো, কথা কন না কেন? আর শোনেন, রাত 12টার পর যার সাথে সেটিং করেন, ওই মেয়ের চরিত্র কখনো ভালো হতে পারে? জোরে বলেন, পারে? কখনোই না। শুধু চামড়া সাদা থাকলেই যে ভালো হবে তা কিন্তু নয়। যাদের ভিতরে গুণ আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যদি কালো হয়, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, নদীর পানি কালোই ভালো, আর জাত না, নদীর পানি ঘোলায় ভালো, আর জাতের মেয়ে কালোই ভালো। কথা বোঝেন নাই মনে হয়। খালি সুন্দর চেহারা দেখলেই যে ভালো হবে, আর রাত 12টার পর সেটিং করলেই যে ভালো হবে তা না। তুমি খোঁজ নিয়ে দেখো, রাত 12টার পর ওই মেয়ে আরো 10টার সাথে সেটিং চলছে, ঠিক তো? হ্যাঁ, এই জন্য খবরদার, যদি রাত 12টার পর সেটিং করতে হয়, ওযু করে, গোসল করে, ওযু করে, জায়নামাজ বিছিয়ে, কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর সাথে আমরা সেটিং করব। ইনশাআল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, ইয়ামেন দেশের কিছু দুষ্টু পোলাপান কি করলো, ওই নকল কাবা গোলাইসের ভিতরে প্রবেশ করে পায়খানা প্রসাব করে দিয়ে উদ্বোধন করে দিল। আমার বাংলাদেশেও কিছু ভণ্ড আছে, একটা করে খানকা বানাইছে, একটা করে খানকা বানাইছে। খানকা বানায়া সেখানে ভণ্ডামি করে, জিকির করে, নারী পুরুষ একসাথে জিকির, এমন জিকির করে, মাঝে মাঝে দেখি জিকির করতে করতে, কিছুদিন আগে একজন দেখি পুকুরের মধ্যে গিয়া, মাঝখানে গিয়া জিকির করতেছে। তা আমি বললাম, জিকির করবা তা শুকনা জায়গায় আসো, পুকুরের মাঝখানে কেন? কয় হুজুর এসকো উঠেছে। এমন এসকো উঠেছে, পুকুরের মাঝখানে জিকির করতেছে। কথা বোঝেন নাই মনে হয়। আবার কেউ জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে। আবার দেখবেন জিকির করতে করতে বাঁশের খুঁটি ধরিয়ে উপরে ওঠে। আর যেই বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার নাই, ওই বাঁশের খুঁটি ধরিয়ে ওঠে। কারণ যে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার আছে, ওটা যদি ধরে তাহলে তো শর্ট খাবে। তাহলে বুঝে গেল ওর জ্ঞান ঠিকই আছে। কথা কন না কেন? ও ভণ্ডামি করে, মানুষকে দেখানোর জন্যই ভণ্ডামি গুলো করে। আমার বাংলাদেশে এই সমস্ত ভণ্ডদের হার অনেক বেড়ে গিয়েছে, অনেক বেড়ে গিয়েছে। এত ভণ্ডামি জিকির। বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে। বলেন তো, খালি হাত পূরণ করার মালিক কে? আর জোরে বলেন, কে? আর আমরা চাই বাবার কাছে। বাবার দরবারে গিয়ে বলি, বাবা, ও বাবা, একটা গরু দিলাম, আমাকে একটা সন্তান দাও বাবা। বাবার দরবারে গরু দেয়, ছাগল দেয়, মুরগি দেয়, কত কিছু দেয়, দিয়া আল্লাহর কাছে না চাইয়া চায় কার কাছে? বাবার কাছে। বলেন তো, আমরা চাবো কার কাছে? বাবার কাছে চাইলে কি হবে? বাবা কি দিতে পারবে? জবান খুলে বলেন, কেউ যেটা দিতে পারে না সেটা পারে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? রাতের অন্ধকারে আপনি গুনাহতে চলে গেছেন, অফিস, আদালত, কোর্ট কাছারি সব বন্ধ, ঘরের দরজা বন্ধ করে দিয়ে আপনি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছেন, ষড়যন্ত্র করতেছেন, আপনি গোপনীয় গুনাহ করতেছেন। পৃথিবীর কেউ না জানলে একজন জানে, জবান খুলে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, ওই আল্লাহ যদি আপনার আমার জীবনের 70 বছরের ভিডিওটা একবার হাসরের ময়দানে সবার সামনে ছেড়ে দেয়, আপনার আমার সম্মানটা কোথায় থাকবে? নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন। ওই আল্লাহ যদি একটা বার আপনার আমার ভিডিওটা ছেড়ে দেয়, দুনিয়াতে যেখানে গিয়েছি, কোথায় কোথায় কি করেছি, কারণ প্রতিটি কথা রেকর্ড করতেছেন কে? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে,
তুমি যত কথা বলতেছো প্রতিটি কথা আল্লাহর পক্ষ থেকে এক একজন প্রহরী অপেক্ষা করে আছেন, কথাগুলো রেকর্ড করে নিচ্ছেন। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, যত কথা বলবো মিথ্যা কথা বলবো না, কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকু এই শব্দটি হচ্ছে আমরে হাজরের সিগা, যা তাকওয়া শব্দ থেকে এসেছে। আর তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল খাউফু। আল খাউফু আল্লাহ পাককে ভয় করা। জোরে জবান খুলে বলেন তো আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে এবং সদা সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। ও উত্তর 24 পরগনার ভাইয়েরা, যুবকেরা, কারণ মিথ্যা কথা বলে কি লাভ? এখনই যদি আপনি আমি মরে যাই, ওই অন্ধকার কবরে রেখে আসবে, যেই কবরে মা বাবা স্ত্রী সন্তান প্রতিবেশী কেউ যেতে চাবে না। একটা সন্তান যখন পৃথিবীতে আসে 9 মাস আগে জানা যায় সন্তানটা পৃথিবীতে আসবে, কিন্তু আপনি আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব 9 সেকেন্ড আগেও বুঝতে পারবো না কখন চলে যাব। কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল আসামে। 1 মাস থেকে একজন ভাইয়ের সাথে আমার যোগাযোগ। আমাকে বলো হুজুর শায়েখ দাওয়াতটা নেন। দাওয়াত গ্রহণ করেছি। যেই দিন ওনার এলাকায় মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখি ওনাকে ফোন দেই, ফোন ধরে না, অন্য একজন ফোন রিসিভ করতেছে। আমি বললাম অমুক ভাইটা কোথায়? ডেকে বলে হুজুর কিছুক্ষণ আগে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল। আহারে, যার সাথে 1 মাস ধরে কথা বললাম তিনি আর দুনিয়াতে বেঁচে নাই। আমাকে বলছে ভাই রাত 8টার সময় তার জানাজার নামাজ হবে। জানাজার নামাজ শেষ করে আপনি বক্তব্য শুরু করবেন। 1 মাস আগের থেকে যেই লোকটার সাথে আমার যোগাযোগ, যেই দিন মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখি ওই লোকটাই আর দুনিয়াতে বেঁচে নাই। বলেন তো কেমনটা লাগে? আমার ভাইরা, কার কখন মৃত্যু হবে আমরা তো কেউ বলতে পারবো না। কি আমার শোনা যাচ্ছে? মাইকটা এখন ঠিক আছে? আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন। আচ্ছা বলেন তো এই যে শীতের দিন কত প্রোটেকশন গায়ের মধ্যে দিয়েছেন, সাদা কাপড়, আপনার ঠান্ডার কাপড় পরেছেন। ভাই সাউন্ডটা কমায় দেন, আরেকটু কমায় দেন। ঠান্ডার কাপড় পরেছেন, কত কিছু পরেছেন। যখন কবরে রেখে আসবে সাদা 3 টুকরা কাপড় ছাড়া কিন্তু কিছুই নিয়ে যাবে না, কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আসুন একটু মনের কান দিয়ে, দিলের কান দিয়ে কথাগুলো শুনি। এই দুনিয়া থেকে একদিন সকলকেই আমাদেরকে চলে যেতে হবে। বাচ্চা আব্রাহা তিনি কি করলেন? কুলাইস নামক কাবাটা উদ্বোধন করবেন, বিভিন্ন দেশের অতিথিদেরকে দাওয়াত করলেন। অতিথিরা চলে আসছে। মনে মনে চিন্তা করলো সকালবেলা যেহেতু উদ্বোধন হবে, একটু নিজেকেই প্রবেশ করে দেখা দরকার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তিনি যখন কাবা ঘরের দরজা খুলে প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখে তার নাকের মধ্যে পারফিউম সেন্ট চলে আসছে। বুঝতে পারছেন তো কোন পারফিউম? ইয়ামেন দেশের দুষ্ট পোলাপান সেখানে পায়খানা প্রসাব করে দিয়েছে, এই গন্ধ নাকের মধ্যে চলে আসছে। যুবকেরা খুব মনোযোগ, তোমাদেরকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যে সমস্ত ভণ্ডরা খানকা দিয়ে বসেছে তাদের খানকাগুলো ভেঙ্গে চৌচির করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার দেশে বারবার বলি, তবে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমার সোনার বাংলাদেশে যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে, যেই সমস্ত ভণ্ডরা ভণ্ডামি করে, কি জিকির রে ভাই। এক ভণ্ড দেখলাম, ও আবার কি করছে, দাড়ি ছিল, ওর কাছে গেলে যাদের দাড়ি আছে দাড়ি কেটে আসতে হবে। বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন। মানে যাদের দাড়ি আছে তাদেরকে দাড়ি কেটে ওর কাছে গিয়ে মুরিদ হইতে হবে। কত যে ভণ্ড আমার বাংলাদেশের ভাই, ভণ্ডের শেষ নাই। তবে আপনাদের বাংলাদেশ, আপনাদের ভারতে এরকম ভণ্ড নাই। হ্যাঁ বলেন, সন্তান চাবো কার কাছে? কেউ যেটা দিতে পারে না সেটা পারে কে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না।
সম্মানিত ভাইয়েরা আমার, যখনই নকল কাবা প্রবেশ করেছে, তাকায় দেখে বিভিন্ন জায়গায় পায়খানা প্রস্রাব পড়ে আছে। রাগে ক্ষোভে কি করলেন, দামি দামি আসবাবপত্রগুলো বের করে নিয়ে ওই নকল কাবার মধ্যে নিজের হাতে আগুন লাগাই দিলেন। আমার দিকে তাকান, নিজের হাতে আগুন লাগাইয়া দিলেন। নিজের হাতে আগুন লাগাই দিয়া ওই নকল কাবাকে পুড়ে ছাই করে দিলেন। আসল কাবা ঘরের দায়িত্বে যারা আছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলেন। ওই সময় আসল কাবা ঘরের দায়িত্বে ছিল বিশ্ব নবীজির দাদা, নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলেন কি নাম? আব্দুল মুত্তালিব। তিনি ছিল আসল কাবা ঘরের দায়িত্বে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলেন। এমনকি বাচ্চা আব্রাহা কি করলেন, লোক পাঠায়া দিয়া আব্দুল মুত্তালিবের যতগুলা উর্দুম্মা, ছাগল, ভেড়া, বকরি ছিল সব কিছু ধরে নিয়ে আসলেন। আমাদের সমাজেও বর্তমান কিছু লোক দেখবেন নিজের বাড়িতে নিজে আগুন লাগায়া দেয়, নিজের ঘরে নিজে আগুন লাগায়া দেয়, নিজের গাড়িতে নিজে আগুন লাগায়া দেয়, নিজের জামা নিজেই ছিঁড়ে ফেলে, প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দায়ের করে। তবে আমার দেশে বর্তমান খুব বেশি হচ্ছে এগুলো, কথা বোঝেন নাই মনে হয়। তবে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতাম, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই অবধারিত আছে বিচারের দিন। আর আল্লাহর বিচার যেদিন শুরু হবে, বলেন তো বিচারক হবে কে? আরো জোরে বলেন, বিচারক হবে কে? সমস্ত বিচারকের একজন বিচারক আছে, জবান খুলে বলেন তার নাম কি? সম্মানিত ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে, মনের কান দিয়ে শুনতে হবে, কারণ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। হযরতে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীজির দাদা, তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে বাচ্চা আব্রাহার কাছে গিয়ে বলতেছে, আব্রাহা, আমার উর্দুম্মা, ছাগল, ভেড়া, বকরি যেগুলো নিয়ে আসছো তাড়াতাড়ি আমাকে ফেরত দাও। আব্রাহা ডেকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি একটা চালাক মানুষ, আসলে তুমি একটা বোকা। আমি তো ভেবেছিলাম তুমি বলবা উর্দুম্মা, ছাগল, ভেড়া, বকরি যা নিয়ে আসছো সব নিয়ে নাও, এর বিনিময় হলো কাবা ঘর ধ্বংস করতে চাইও না, কাবা ঘর ধ্বংস করিও না, তোমার মামলা তুমি উড্র করে নাও, তোমার মামলাকে তুমি প্রত্যাহার করে নাও, প্রত্যাখ্যান করে নাও। এবার বাচ্চা আব্রাহা বলতেছে, তুমি আসলে একটা বোকা। আব্দুল মুত্তালিব এবার ডেকে বলে, ও বাচ্চা আব্রাহা শোনো, এই উর্দুম্মা, ছাগল, ভেড়া, বকরি এগুলার মালিক হইলাম আমি, এগুলো হেফাজতের দায়িত্ব হলো আমার। কাবা ঘর হলো আল্লাহ, কাবা ঘর হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, দিনের কান দিয়া, মনের কান দিয়ে শুনতে হবে, গোটা পৃথিবীতে ইসলামের বিজয় কিন্তু একদম সন্নিকটে চলে এসেছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সেটা বাস্তব প্রমাণ দেখতে পাবেন কিছুদিনের ভিতরেই। দেখবেন গোটা পৃথিবীতে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, বাচ্চা আব্রাহা কি করলেন, তার উর্দুম্মা, ছাগল, ভেড়া, বকরি যা ছিল সবকিছু ফেরত দিয়ে দিলেন। সবকিছু নিয়ে আমার দিকে তাকান আব্দুল মুত্তালিব, তিনি কাবা ঘরের দরজার মধ্যে গিয়া, কাবা ঘরের দরজার মধ্যে চাবিটা রেখে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মাল হেফাজতের জন্য আমি দৌড়ে চলে গেলাম, তোমার মালকে, তোমার সম্পদকে আল্লাহ তুমি হেফাজত করো। আরেকটু জোরে বলেন। এই কথা বলে আব্দুল মুত্তালিব সেখান থেকে চলে গেল। বাচ্চা আব্রাহা 20,000 সৈন্য, জোরে বলেন কয় হাজার সৈন্য? 20,000 সৈন্য, 70টা হাতি নিয়ে রওনা করেছেন কাবা ঘর ধ্বংস করার জন্য। খুব মনোযোগ, বর্তমান প্রেক্ষাপট সময়ে এই আলোচনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ জ্ঞানী যারা বুঝে তারা ইশারায়। বলেন তো, গোটা পৃথিবীর মসজিদগুলোকে হেফাজত করবেন কে? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কিছু কিছু কথা আছে বলতে চাই, কিন্তু গলা এ পর্যন্ত আসে, আবার হজম করে ফেলতে হয়, বলার পরিবেশ নাই। তবে এমন একটা সময় আসবে গোটা পৃথিবীতে কোরআনের হক কথা হবে, বাধা দেওয়ার মতো কোন জালিমকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। 20,000 সৈন্য, 70টা হাতি নিয়া কাবা ঘর ধ্বংস করার জন্য যখন রওনা করেছে, জাবালে রহমত,
যেখানে নবীজি শেষ বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন। আরাফার ময়দান পার হয়ে এসে মিনা মুজদালিফার আগে ওয়াদিয়ে মুআসসার নামক একটি জায়গা আছে। ওই জায়গার মধ্যে 70টা হাতির প্রথম হাতিটার নাম ছিল মাহমুদ। জোরে বলেন কি নাম? মাহমুদ। মাহমুদ নামে হাতিটা বসে গেছে। বসে যাওয়ার সাথে সাথে পেছনের 69টি হাতি তারাও বসে গেছে। বাচ্চা আব্রাহে এসে প্রথম হাতিটাকে আঘাত করে, তুমি ওঠো। হাতি আর ওঠে না, কারণ হাতি বুঝতে পেরেছে কাবা ঘর হলো আল্লাহর তৈরি করা কাবা আমরা কখনো ধ্বংস করতে পারবো না, বরং নিজেরাই ধ্বংস হয়ে যাব। বুঝতে পেরে হাতিগুলো আর ওঠে না। কিন্তু বাচ্চা আব্রাহা আর থামে না। হাতি হয়ে আল্লাহকে চিনতে পারলো, কিন্তু মানুষ হয়ে বাচ্চা আব্রাহা আল্লাহকে চিনতে পারলো না। যখন হাতিগুলোকে আঘাত করা শুরু করলো, তাফসীরের মধ্যে এসেছে হাতিগুলোর কান ফেটে রক্ত বের হয়, গা ফেটে রক্ত বের হয়, হাতিগুলো আর ওঠে না। এক পর্যায়ে যখনই ওই 20,000 সৈন্য নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা করলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক কৌশল অবলম্বন করলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওনাদেরকে বিজয় দান করেন। বলেন আল্লাহু আকবার। যখনই 20,000 সৈন্য নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, যেই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল 2টা কঙ্কর। এই কঙ্কর গুলো দিয়ে তাদের উপর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহ পাক বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাথরগুলো দিয়ে যখন নিক্ষেপ করা শুরু করলো, ফাজআলাহুম কাআসফিম মাআকুল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভক্ষিত শস্য পাতার ন্যায় করে দিলেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও আমার উত্তর 24 পরগনার মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, জবান খুলে বলেন তো, যে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছিল ওই আল্লাহ আজও আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। একটু বলবেন না মারহাবা? সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনরটুল পাহাড় সমূহ দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল। একটু জোরে বলেন না মারহাবা।
আচ্ছা আপনারা বলেন তো, এই মুহূর্তে হযরত ওমরের মতো নেতার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। যে ওমর রাস্তা দিয়ে একবার যেত, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান যাওয়ার সাহস পাইত না। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। তবে অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, আমাদের 10টা জিনিসের প্রতি চরম অবহেলা আছে। জবান খুলে বলেন কয়টা? আরো জোরে বলেন। আপনারাও পানি খাবেন নাকি? হিংসা করতে পারেন তো যে হুজুর খাচ্ছে আমাদেরকে খাইতে বলে না। আমি আবার সবাইকে দাওয়াতও দিই, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো গত বছর দাওয়াত দিয়ে গেলাম যে বাংলাদেশে আসবেন, চিকন চাউলের ভাড়া আর পদ্মার টাটকা ইলিশ। কই কেউ তো যায়নি গাঙ্গিয়া থেকে। আপনারা যাবেন ইনশাল্লাহ। আমার প্রতিষ্ঠান আছে, আমার মাদ্রাসা আছে, আমি এটা মাদ্রাসার পরিচালক। আমার প্রতিষ্ঠানে থাকবেন, খাবেন, আর আমার গাড়ি আছে, 4 চাকা আছে, খালি ঘুরবেন। বলেন না ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন। কি দাওয়াত গ্রহণ করলেন তো? আমি তো পরপর 2 বার আসলাম। আবার যুবকরা বলতেছে আগামী বছর আমির হামজা খানা লাগবে। তা মুফতি আমির হামজা আগামী বছর এখানে আসুক, আমরা কি চাই? এত দুর্বল থাক, দরকার নেই। কি চাই? একটু দুর্বল কেন? সবলের সাথে বলতে হবে, বলেন না ইনশাআল্লাহ। তবে আমাদের বাংলাদেশে খুব মাজলুম একজন মুফাসসির মুফতি আমির হামজা, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন। এখন একজন হক্কানি আলেম জেলখানায় বন্দী, আল্লামা মামুনুল হক, যার বাবার নাম ছিল মরহুম আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি 50 বছর বুখারী পড়িয়েছেন, 50 বছর বুখারীর 10 দিয়েছে। আজকে দেখেন মামুনুল হক তিনিও জেলখানায় বন্দী। কত আলেম আজকে নিরপরাধ আলেমগুলো বন্দী আছে শুধু কোরআনের হক কথা বলার কারণে। কথা বোঝেন নাই মনে হয়? যারাই কোরআনের হক কথা বলে তাদের প্রতি নির্যাতন, জুলুম, অত্যাচার জবান খুলে বলেন তো আছে না নাই? আচ্ছা, তবে হক্কানি ওলামায়ে কেরাম হকের পক্ষে কথা বলা বন্ধ করে নাই। মুফতি আমির হামজা জেলখানায় আটকা রাখছিল, জেল থেকে বের হয়ে আরো বুলেটের মতো কথা বলতেছে। তার ইমানি জজমারও বেড়ে গেছে। এটা জোরে কবেন না আল্লাহু আকবার। এই যে ছোট্ট একটা বাচ্চার মতো দেখতে রফিকুল ইসলাম মাদানী, ও জেলের আগে যাওয়ার আগে যে কথা বলতো, জেল থেকে বাইরে হয়ে আরো বুলেটের মতো কথা বলতেছে। অতএব যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে। 10টা জিনিসের প্রতি আমাদের চরম অবহেলা আছে। এই 10টা জিনিস কি কি আমি কি একটু বলবো? আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু জবান খুলে বলেন তো, আলোচনা কি চলবে? তবে আমি আপনাদের প্রতি অত্যন্ত স্যাটিসফাইড, অনেক খুশি। কেন জানেন? আপনারা আর মাথাও নড়াচ্ছেন না, একদম চাতক পাখির ন্যায় বসে আছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা চলবে তো? কতক্ষণ চলবে? গত রাত না হয়, গত বছর না নাই হয়, এবছর না হয় ফজর পর্যন্ত বলি। ঈমান আছে? থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাতগুলো তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, অনেকে হাত উঠেছে কিন্তু আমি তো উঠাইনি। হ্যাঁ, মানে আমি সারা রাত নাই, বুঝছেন? আমি আর কয়েক মিনিট আছি। তবে আমি দেখলাম আপনাদের মন মানসিকতা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত করেছেন যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, এই নিয়ত করে যদি এখান থেকে উঠে যেতে পারেন, সারা রাত কোরআনের কথা শুনলে, কোরআন পড়লে যেরকম সওয়াব হতো, আপনি যদি নিয়ত করেন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বো, আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব আপনার আমার আমলনামা দিয়ে দেবে। আরেকটু জোরে বলেন। শুধু নিয়ত করার কারণে। কি করার কারণে? আমার প্রিয় যুবকেরা আমার দিকে তাকান। 10টা বিষয়ের প্রতি আমাদের চরম অবহেলা আছে। নাম্বার 1, 1 নাম্বার, আমরা আল্লাহকে বিশ্বাস করি। খুব মনোযোগ। আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তার আদেশগুলো আমরা পালন করি না। আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছে ওই আদেশগুলো আমরা পালন করি না। বাপজান খুব মনোযোগ, ওই আদেশগুলো কিন্তু আমরা পালন করি না। নাম্বার 2, আমরা মুখে মুখে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু নবী মুহাম্মাদের সুন্নাত আমরা অনুসরণ করি না। নবীর সুন্নাত মোতাবেক আমরা চলি না। নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবীজি ছোট বড় সবার সাথে সুন্দর আচরণ করেছেন। নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করতেন।
করতেন, ছোট বড় যাদেরকেই দেখতেন নবীজি আগে সালাম দিতেন। আমরা নবীজির সুন্নাত অনুসরণ করি না। আমার প্রিয় যুবকেরা, আমরা মুখে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত আমরা আদায় করি না। নাম্বার 3, আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। তার বাস্তব প্রমাণ দেখবেন সৌদি আরবে যখন নামাজ পড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ার পরে যখন অন্য সূরা তেলাওয়াত করে, কোরআনের বিভিন্ন জায়গা থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করে, যখন জাহান্নামের আয়াত আসে, যেমন একটা আয়াতের কথা বলি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইমাম সাহেবগুলোকে দেখবেন যখন জাহান্নামের আয়াত পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কান্দে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়। যখন রহমতের আয়াত আসে তখন দেখবেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মক্কার আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন নামাজ পড়ায়, তার নামাজের আমি এত তৃপ্তি পেয়েছি, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। তিনি নামাজ পড়ার পরে এক জায়গায় দর্স দিচ্ছে হাদিস থেকে, আমি সেখানে গিয়ে বসলাম। মক্কার মধ্যে একটা ভার্সিটি আছে উম্মুল কোরা ইউনিভার্সিটি, যেখানে মাঝে মাঝে মক্কার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস ক্লাস নেন। সেখানকার একজন প্রফেসর আছে আমার বাংলাদেশের, আমার মুসল্লি, আমার একদম কাছে। তিনি সহ যখন দর্শে বসলাম, দর্শ দিচ্ছে, তিনি বলতেছেন ইনি একজন বাংলাদেশের শায়েখ, তিনিও ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান আস-সুদাইস কাবার প্রধান ইমাম আমাকে কপালের মধ্যে চুমু খেয়ে বুকের মধ্যে জড়ায় নিলেন। আমিও তাকে জড়ায় ধরে কপালের মধ্যে চুমু খেলাম। ওলামায়ে কেরাম, বিশেষ করে আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করে, জাহান্নামের আয়াত যখন আসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, রহমতের আয়াত যখন আসে তখন আল্লাহর রহমতের আশা করে। আর আমরা এমন তাড়াহুড়ো করে নামাজ পড়ি, 4G 5G। এই যে কিছুদিন পর আসতেছে তারাবির নামাজ, তারাবির নামাজ এত তাড়াহুড়ো করে পড়ি। আবার মাঝে মাঝে এই গবেষণাও হয়, যেই মসজিদে তাড়াতাড়ি তারাবির নামাজ শেষ হয় ওই মসজিদে মুসল্লি বেশি হয়। কথা কন না কথা, তাড়াতাড়ি যেখানে তারাবির নামাজ শেষ হয় সেইখানে গিয়ে নামাজ পড়ে তাড়াহুড়ো করে পড়ে। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনটা পড়বা সাফ সাফ করে, স্পষ্ট ভাবে কোরআন বুঝে বুঝে পড়তে হবে। আর আল্লাহ পাক কোরআন বোঝা সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, সামনে আসতেছে রমজান মাস, আমার দিকে তাকান। যখন কোরআন তেলাওয়াত করব বুঝে বুঝে তেলাওয়াত করব, এমন কোরআনটা পড়ব স্পষ্ট ভাবে, সাফ সাফ করে কোরআন তেলাওয়াত করব, তাড়াহুড়া করে নামাজ পড়ব না। ছোট্ট একটা হাদিস বলে যায়, আমার দিকে তাকান। নবীজি আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করলেন, বিছানায় শুইলেন। আবার আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমার জন্য একটু ওযুর পানি নিয়ে আসো। নবীজি বিছানার থেকে উঠে আবার কাপড় পরিধান করলেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা ওযুর পানি আনো। ওযুর পানি এনে দিলেন। নবীজি ওযু করে জায়নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করে, রাসূল মনে হয় কোরআন তেলাওয়াত করতেছে, এত লম্বা কোরআন তেলাওয়াত, এক পারা কোরআন তেলাওয়াত করেছে, মনে হয় নামাজ শেষ করবে। এক রাকাত হয়ে গেল, নামাজ শেষ করে না। 2 রাকাত হয়, নামাজ শেষ করে না। এক পারা কোরআন তেলাওয়াত করে নামাজ শেষ করে না। 2 পারা কোরআন তেলাওয়াত করেছে, নামাজ শেষ করে না। 3 পারা পড়েছে, নামাজ শেষ করে না। 4 পারা কোরআন তেলাওয়াত করেছে, নামাজ শেষ করে না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 4 রাকাত নামাজে 6.25 পারা কোরআন তেলাওয়াত করেছে। আরেকটু জোরে বলেন।
কোরআন তেলাওয়াত করেছে, এরপরও নামাজ ছেড়ে দেয় নাই। আর আমরা তাড়াহুড়ো করে নামাজ পড়ি, অথচ কিয়ামতের আলামত হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে ওয়াজগুলো হবে লম্বা লম্বা, নামাজের কেরাত হবে কাটো ছোট। ইমাম সাহেব যদি লম্বা সূরা তেলাওয়াত করে, অনেক মুসল্লি গিয়া অভিযোগ করবে, হুজুর এতক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। আর যদি ওয়াজের ময়দানে আসে, কয় হুজুর ওয়াজ চলবে, রাত 1টা চলবে, 2টা চলবে, 3টা চলবে, ফজরের সময় ঘুমে থাকলেও চলবে। কথা বোঝেন নাই মনে হয়? এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই জন্য আমাদের কিরাত হবে লম্বা এবং কোরআনের আয়াতগুলো পড়তে হবে সুর দিয়া, সুন্দর করে স্পষ্ট ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ একজন কারি সাহেব ছিলেন, হাদিসের মধ্যে আসছে, খুব মনোযোগ, যার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না আল্লাহু আকবার। উবাই ইবনে কাব তিনি একজন কারি ছিলেন। জোরে বলেন, কি ছিলেন? তিনি একজন কারি ছিলেন। এমনকি তিনি ছিলেন কোরআনের হাফেজ। আল্লাহর নবীর কাছে কোরআন ওহীর মাধ্যমে নাজিল হতো, আর ওই আয়াতগুলো সংগ্রহ করে করে তিনি কোরআন লিখতেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই উবাই ইবনে কাব এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে, আমার দিকে তাকাত, নবীজি খুশি হয়ে গেছে। নবীজি তার জন্য দোয়া করেছে। উবাই ইবনে কাফের কোরআন তেলাওয়াত আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আর একজন সাহাবী আছে যিনি কোরআন তেলাওয়াত করতেন, আর কোরআন তেলাওয়াতের সময় আল্লাহর ফেরেশতারা পর্যন্ত এসে ভিড় জমাতেন। আর একটু জোরে বলেন। আর আমরা কোরআন তেলাওয়াত করি কিভাবে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম ওয়ালা দাল্লিন। কথা বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, যে যত দ্রুত 4G 5G, কিছুদিন মনে হয় কিছুদিন পর দেখবেন 10G শুরু হবে। কতক্ষণ দেখানো, এইভাবে তাড়াবি পড়া যাবে না, এইভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না। কোরআন পড়তে হবে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করবেন কেন ভাই? আল্লাহ নবী বলছেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নাম্বার 3, 10টা জিনিসের প্রতি চরম অবহেলা। জোরে বলেন কয়টা? এই দেখেন, নাম্বার 1, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর আদেশ পালন করি। নাম্বার 2, মুখে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু নবীজির সুন্নাত মোতাবেক চলি। নাম্বার 3, খুব মনোযোগ, কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি, কোরআন বুঝতে হবে। নাম্বার 4, আমরা অনেক মানুষের পর নিন্দা করি, গীবত করি, কিন্তু নিজের দোষটা কখনো চোখে পড়ে না। কথা কি ঠিক? অন্যের দোষটা চোখে পড়ে, পরে নিন্দা করি, গীবত করি, কিন্তু নিজে যে দোষ করি, নিজে যে গীবত করি, এই দোষটা কিন্তু চোখের মধ্যে পড়ে না। নাম্বার 5, আমরা জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আমলগুলো করি না। জান্নাতে যাওয়ার কিছু ছোট ছোট আমল রয়েছে, যেমন ছোট্ট একটা আমলের কথা বলি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেউ যদি মাগরিবের পর, কেউ যদি ফজরের পর এই দোয়াটা 7 বার পড়ে, ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে কবুল করে নেবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাত যাওয়ার যে আমলগুলো আছে, এই আমলগুলো কিন্তু আমরা করতে চাই না। নাম্বার 6, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু নেক আমল করি না। জান্নাত যদি যেতে চাই, অবশ্যই নেক আমল করতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, অবশ্যই নেক আমল করতে হবে। নাম্বার 7, আমরা বিশ্বাস করি প্রতিটা জীবনকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমিও যে একদিন মরবো, এই চিন্তা চেতনা আমাদের মাঝে আসে না। কথা বলেন না কারণ আমরা জানি মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমিও যে মারা যাব, কখন মারা যাব, কিভাবে মারা যাব, কেউ কিন্তু বলতে পারি না। এই যে মাহফিল, জীবনের শেষ মাহফিল হতে পারে। গত বছর আমার কণ্ঠে অনেকেই কথা শুনেছিল, আবার অনেকেই দেখবেন এই বছর মাহফিল হচ্ছে, তারা কবরে চলে গেছে। গত 1 বছরে কি জানাজার নামাজ পড়েন নাই? একটু জোরে বলেন, পড়েন নাই? কত জানাজায় পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে, আর যখন মারা যাব সুন্দর করে শেষবারের মতো সাজিয়ে দিবেন, সাজিয়ে গুজিয়ে দে মোড়ে সজনী তোড়া, সাজিয়ে গুজিয়ে দে মোড়ে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর লোবান চন্দন মেখে দে সজনী তোড়া, সাজিয়ে গুজিয়ে দে মোড়ে। শেষবারের মতো যখন আপনি আমি মারা যাব, এই পাঞ্জাবি খুলতে পারবে না, কি করবে? কেসি দিয়ে কেটে দিবে, কেসি দিয়ে কেটে দিয়ে সুন্দর করে গরম পানি করে শেষবারের মতো গোসলটা করায় দিবে। দেখেন, একটা জিনিস চিন্তা করেছেন, পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন কিন্তু আপনার আমার গোসলটা আমরা নিজে করতে পারিনি, অন্যরা করে দিয়েছে। আবার যেদিন পৃথিবীর থেকে চলে যাব ওই দিনও কিন্তু নিজের গোসলটা নিজে করতে পারবো না, অন্যরাই গোসলটা করিয়ে দেবে। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, মা বাবা, কেউ যাবে না। তাফসীরের মধ্যে এসেছে ভাইরা, পৃথিবীতে মায়ের মতো আপন কিন্তু কেউ নাই। কিয়ামতের ময়দানে মাকে বলবেন, মা তুমি কি আমাকে চিনছো? আমি তোমার গর্ভে ছিলাম, ও মা আমি তোমার গর্ভে ছিলাম, আমি তোমার সন্তান। আল্লাহ ডেকে বলবে, আমার মা ডেকে বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না। সন্তানকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। সম্মানিত ভাইরা, কিসের তো অহংকার, কিসের তো দাম্ভিকতা? তাই আসুন 10টা জিনিসের প্রতি আমাদের চরম অবহেলা। নাম্বার 7, আমরা বিশ্বাস করি প্রতিটা জীবনকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমিও যে একদিন মারা যাব এই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। নাম্বার 8, আমরা আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলো ভোগ করতেছি। এই যে ডাবের মধ্যে পানি দিচ্ছেন কে? জোরে বলেন কে? এই যে দেখেন জমি বাড়িতে ছোট্ট একটা আলুর টুকরা গেড়ে দিয়ে আসছেন, ওই আলু থেকে কয়েকটা আলু তো দেন তিনি কে? আল্লাহর নিয়ামতগুলো ভোগ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। এজন্য সব সময় সর্ব অবস্থায় জবান করে বলেন, প্রশংসা করব কার? নাম্বার 9, আমরা বিশ্বাস করি শয়তান আমাদের শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের শত্রু। আমরা বিশ্বাস করি কিন্তু শয়তানের বিরুদ্ধে আচরণ করি না। নাম্বার 10, আমরা মৃত ব্যক্তিকে দাফন দিয়ে আসি, কিন্তু মৃত ব্যক্তির থেকে আপনাকে আমাকেও শিক্ষা নিতে হবে। আপনাকে আমাকেও একদিন এই মৃত হতে হবে, আপনাকে আমাকেও একদিন দাফন করে আসবে। তাই আসুন এই 10টা জিনিসের প্রতি চরম অবহেলা আছে, আল্লাহ যেন আমাদেরকে সচেতন বানায় দেয়, আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তবে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো না বললেই নয়। আপনাদের মনে আছে কিনা একটু জবান খুলে বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি অধিকার। জোরে বলেন কয়টি? 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। এই 7 7 14টা আমল কি কি? আমার দিকে তাকান। জীবিত থাকাকালীন 7টা। নাম্বার 1, 1 নাম্বার, আমার দিকে তাকান, মা বাবাকে সম্মান করতে হবে। অনেক যুবক আছে মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। এ যুবক, মাকে কখনো বুড়ি বলিও না, বাবাকে কখনো বুড়া বলিও না। বাবা কি নিয়ামত, যাদের বাবা নাই সে জানে বাবা হারা কত ব্যথা। মা কি নিয়ামত, যাদের মা নাই সে জানে মা হারা কত ব্যথা। কারণ পৃথিবীতে মায়ের মতন আপন পৃথিবীতে আর কেউ হয় না। আমি আমার গর্ভধারিণী মাকে বলেছিলাম, মা তুমি আমার জন্য দোয়া করবে। আমার বিশ্বাস মা যখনই আমার জন্য দোয়া করেছেন, কারণ আমার জানা মতে আমার মাকে কোনোদিন কষ্ট দেই নাই। মদিনায় যখন গেলাম আমার মাকে নিয়ে গিয়েছিলাম। আমার আব্বা তো 6 বছর বয়সে মারা গিয়েছে। মনে মনে চিন্তা ছিল আমার মাকে ওই পবিত্র জায়গায় নিয়ে যাব। মদিনায় যাওয়ার পরে মাকে বললাম, মা
তুমি একটু দোয়া করবা আল্লাহ যেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ করে দেয়। মা আমার জন্য দোয়া করেছে, প্রথম দিন গিয়াই রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ পাইছি। নবীজি বলেছেন আমার রওজা, আমার মেম্বার এর মধ্যবর্তী স্থানটাই হলো রিয়াজুল জান্নাত। আমি প্রথম দিন যখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করলাম, আসহাবে সুফফার কাছে গেলাম, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হতো। রাসূলের রওজা, আসহাবে সুফফার কাছে যাওয়ার পরে দেখি সামনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। মনে মনে চিন্তা করলাম, যদি যাইতে পারতাম কত খুশি হইতাম, আনন্দ পাইতাম। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লাম। সামনে তাকায় দেখি একজন কাতার ফাঁকা করে সামনে এগিয়ে গেছে, আবার সামনের কাতারে গিয়ে ওখানেও 2 রাকাত নামাজ পড়লাম। এবার পুলিশরা বলতেছে ইয়া হাজি আউট আউট, চলে যান, 10 মিনিটের উপরে থাকতে দেয় না। আমি কি করলাম, রওজার পাশে দেখি মসজিদে নববীর ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। মসজিদে নববীর ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। আমি তাকে গিয়ে বললাম, সাহেব আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, আমি সামনের কাতারে 2 রাকাত নামাজ পড়ব। তিনি সম্মতি দিলেন। সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলাম, আবারও 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহু আকবার। যখন সালাম ফিরালাম, লক্ষ্য করে দেখি আমার ডানে বামে সামনে পিছনে আর কেউ নাই, সবাইকে বের করে দিছে। কিন্তু পুলিশরা আমাকে ডিস্টার্ব দেয় নাই, কারণ ইমাম সাহেব সম্মতি দিছে। আমিও তৃপ্তি সহকারে 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পরে দেখি আর কেউ নাই, এখন তো বের হওয়ার পালা। কিন্তু রিয়াজুল জান্নাত থেকে যে বের হব, বের হতে আর মন চাচ্ছে না। সঙ্গে সঙ্গে আবার সেজদায় পড়ে গেলাম। সেজদায় গিয়ে রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার গুনাহগার উম্মত, আমার সালামটা তুমি গ্রহণ করো। আল্লাহর কসম করে বলি, ডানে বামে কেউ নাই। স্পষ্ট আমার কানের মধ্যে ভেসে আসলো কে যেন সালামের জবাব দিয়েছে। সঙ্গে সঙ্গে রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়ে দেখি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা মদিনার চত্বরে বসে সবুজ গম্বুজের দিকে তাকায়া 2 হাত তুলে দোয়া করতেছে, আর চোখের পানি দিয়া মায়ের হিজাবটা ভিজে গেছে। তখন আমি বুঝতে পারলাম কার দোয়া কোথায় কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাকে জড়ায় ধরে মায়ের 2টা পায়ের তালুর মধ্যে বারবার মদিনার চত্বরে চুমু খাচ্ছি আর বলছি, মা রে, তুমি আমার জন্য দোয়া করিও, আল্লাহ যতদিন বেঁচে রাখবে ততদিন যেন আমি মদিনায় এসে রাসূলের রওজায় সশরীরে সালাম দিতে পারি। আমার মা আমার জন্য দোয়া করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমি দেখেছি মায়ের দোয়া কখনো বিফলে যায় না। মায়ের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের আরশে আজিমে ওই দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আমি যুবকদেরকে বলবো, যুবকেরা, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে। তবে 2টা হাত জোর করে অনুরোধ করে বলে যাব, যাদের মা বেঁচে আছে মারে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। কারণ নবীজি বলেছেন, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। আমি দেখতে চাই আজকের মাহফিলে আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিচ্ছে, কার কার মা নাই একটু ডান হাতগুলো তুলে দেখাবেন। কার কার মা দুনিয়াতে বেঁচে নাই একটু ডান হাতগুলো তুলে দেখাবেন। আল্লাহ রব্বুল আলামিন যারা হাত তুলেছে, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। যাদের বাবা নাই একটু হাতগুলো তুলে বলেন, আমার বাবা নেই, আমি হাত উঠাইছি। কার কার বাবা নেই একটু হাতগুলো তুলে বলেন, আল্লাহ আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও, বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আগামী বছর এই জায়গায় মাহফিল হোক, আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? বলেন তো, সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি। জোরে বলেন, কয়টি? জীবিত থাকাকালীন কয়টি? মৃত্যুর পরে কয়টি? মৃত্যুর পরে 7টি। বলেন তো, কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার নারীকে আল্লাহ জাহান্নামে দিবেন? এই পয়েন্টগুলো বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ?
তবে তার আগে আপনাদের কাছে আকুল আবেদন, আগামী বছর এই যে কত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে এলাকার যুবকেরা, সত্যি যদি চান এখানে প্রত্যেক বছর কোরআনের মাহফিল হোক, তাফসীর মাহফিল হোক, আপনাদের কাছে আকুল আবেদন এই মাহফিলের জন্য সবাই বলেন তো সহযোগিতা করার দরকার আছে না নাই? অবশ্যই সহযোগিতা করব, যুবকদের পাশে থাকব, যুবকদেরকে সহযোগিতা করব। আগামী বছর এই মাহফিল হোক। আমি 10টা ভাইয়ের কাছে আকুল আবেদন করলাম, আমার দিকে তাকান। সর্বপ্রথম 5টা ভাই কে আছেন আগামী বছর? এই বাবা, এই বাবা প্লিজ বসেন, কথা বলবেন একটু, প্লিজ বসেন। আগামী বছর এই